হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগত। খুব সহজে কিভাবে স্পাইডারম্যান কেক ডিজাইন করা যায় আজকে সেই পদ্ধতি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো দেখতে থাকো আমি কিভাবে ফন্ডেন্ট ইউজ করে স্পাইডারম্যান কেকটা বানিয়ে নিচ্ছি। তো কেকের কালারটা হবে কি কালার বলবো আমি স্কাই কালারের সাথে এক ফোঁটা ব্ল্যাক কালার অ্যাড করে আমি এই কালারটা নিয়ে এসেছি। ডিজাইনটার মধ্যে এই কালারটাই ছিল, তো আমি এই কালারটা নিয়ে এসেছি। স্কাই কালারের মধ্যে আমি এক ফোঁটা ব্ল্যাক কালার ইউজ করেছি। আমি এখানে জেল কালার ইউজ করে কালারটা নিয়ে এসেছি। এখন আমি কেকের মধ্যে ভালো করে ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এই কেকের ডিজাইনটা কীরকম হলো কমেন্টসে জানিয়ে দেবে। আশা করি আমার ভিডিওগুলো দেখে তোমরা একটু হলেও উপকৃত হবে, আশা করি একটু হলেও শিখতে পারবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টসে বলতে পারো, আমি তোমাদের সুবিধা অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। অনেক ভিডিও আমি করে রেখেছি বাট নিয়ে আসতে পারছি না, কারণ ভিডিও বানিয়ে তো আর এটার মধ্যে কাজ করতে হয়, ভিডিওর মধ্যে কাজ করতে হয়, এডিটিং করতে হয়, অনেক কিছুই করতে হয়, অনেক কাজ আর থাকে। তো ভিডিও করে ফট করে নিয়ে আসা যায় না, তোমাদের সাথে শেয়ার করা যায় না, এটা সবাই জানো। তো আমার অনেক ভিডিও পেন্ডিংয়ে আছে, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ক্রিমটাকে ভালো করে লাগিয়ে নিলাম। এখন সেট করে নেব, ভালো করে ফিনিশিংটা দিয়ে দেব। আমার ফিনিশিংটাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখতে থাকো আমি কিভাবে ফিনিশিংটা দিচ্ছি। ফিনিশিংটাই মেইন। সুন্দর করে ফিনিশিংটা দেওয়া হয়ে গেলে যে কোনো ডিজাইন কেকের মধ্যে খুবই সুন্দর লাগে। বিশেষ করে যে ডিজাইনগুলোর মধ্যে ফ্লাওয়ার দেওয়া হয় না, একদমই সিম্পল থাকে, ওই কেকগুলো তো ফিনিশিং খুব সুন্দর আসতে হয়, না হলে কেকের ডিজাইনটা একদমই ভালো লাগে না। প্রথমত ফিনিশিংটা খুব ভালো করে করতে হবে। তো দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে ফিনিশিংটা দিয়েছি। যেহেতু স্পাইডারম্যান কেক, মিডিলে একটা রাউন্ড বানিয়ে নিলাম। আমি জ্বালাটা বানিয়ে নেব। আমি এখানে চকলেট সিরাপ ইউজ করেছি, তোমরা চাইলে ব্ল্যাক কালার জেলও ইউজ করতে পারো। আমি সাইডে দিয়েও বানিয়ে নেব। অর্ডারটা আমার ইমার্জেন্সি ছিল, তাই আমি একটু তাড়াহুড়া করে কাজগুলো করতে হয়েছে। সাইডে দিয়েও আমি নামিয়ে দিলাম। এখন ভিতরে আমি জ্বালাটা বানিয়ে দিচ্ছি, মাকড়ের জ্বালাটা বানিয়ে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারবে আমি কিভাবে কাজগুলো করছি। সাইডে দেওয়া খুবই মুশকিল, তাড়াহুড়া আস্তে ধীরে করলে আরও সুন্দর হয়, কিন্তু তাড়াহুড়া একটু তাড়াতাড়ি হলে সাইডের ডিজাইনগুলো নষ্ট হয় একটু। তো আমি সাইডেও দিয়ে দিলাম। এখন আমি ফন্ডেন্ট দিয়ে ফেসটাকে বসিয়ে দেবো। রেড কালারের ফেসটা ছিল ডিজাইনে, তো আমি রেড কালারই রেখেছি। আমি আগে থেকেই ফন্ডেন্ট দিয়ে এটা বানিয়ে নিয়েছি। উপরে বসিয়ে দিলাম আমি ফেসটাকে। হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, নাহলে ফুলে ফুলে উঠে ফেসটার উপরেও আমি যেভাবে ডিজাইনের ছিল আমি মাকড়ের জ্বালাগুলো এঁকে দেব। আশা করি বুঝতে পারছো আমি কিভাবে কাজগুলো করছি। সুন্দর করে আমি এখন এঁকে দেব। আমি ভিডিওটা একদম ধীরে করেছি যাতে তোমরা বুঝতে পারো আমি কিভাবে ডিজাইনগুলো করেছি। একদম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি বুঝতে পারবে আমি কিভাবে ডিজাইনগুলো করেছি।
আমার চকলেট সিরাপ দিয়ে যে কাজটা ছিল আমার কমপ্লিট হয়ে গেছে। সাইডে আরেকটু ডিজাইন করে দিচ্ছি। এখন উপরে আমি ফন্ডেন্ট দিয়ে বানানো চোখগুলো লাগিয়ে দেব। আমি এখানে ব্ল্যাক ফন্ডেন্ট, হোয়াইট ফন্ডেন্ট দিয়ে চোখগুলো বানিয়েছি। আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি সাইডে একটু বর্ডার দিয়ে দেবো। সেম কালারটা ইউজ করব, যে কালারটা দিয়ে আমি কেকটাকে বানিয়েছি, কেক ক্রিমটা সেট করেছি, সেম কালার দিয়ে আমি এখন বর্ডারটা দিয়ে দেবো। বর্ডারটা দেওয়ার পর কেকের লুকটাই চেঞ্জ হয়। তো আমার কেকের ডিজাইনটা কমপ্লিট হলো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন একটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার কেকের ভিডিওটা পুরোটা ওয়াচ করার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে ফ্রেন্ড।